বন্ধুরা, একঘেয়ে মাছ মাংস খেতে ভালো না লাগলে বানিয়ে নিন বাড়িতে এই বাটাটা। প্রথমে নিয়ে নিয়েছি সাদা তিল, ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর রসুন একটু বেশি পরিমাণে দিয়ে আমি মিক্সার জারে এটা ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এই মিক্সার গ্রাইন্ডারে যে বাটাটা করেছিলাম সেই পেস্টটা আমি এই কড়াইয়ের তেল মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিটা একটু ভালো করে ধুয়ে এটা নাড়াচাড়া করে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি আজকে বানাবো 3 ধরনের বড়া। আলু ভাজাটা আমি করেছি, আলু ভাজাটা আমি আগেই ভেজে তুলে নিয়েছিলাম। আর 3 ধরনের বড়া আপনাদেরকে করে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে আমি দিয়েছি, ইচ্ছে হলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর এদিকে আমি মুগ ডাল আর মটর ডাল সমপরিমাণে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে পেস্ট করে নিয়েছি। এখানে 2 ধরনের পেস্ট আমি করেছি ডালের। আর এদিকে কড়াইতেও আমার বাটাটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। নামিয়ে রেখে এবার আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এই ধরনের যে বড়াটা করব সেটা ডালটা খুব মিহি পেস্ট হবে না, হালকা হালকা পেস্ট হবে, একটু গোটা গোটা থাকবে ডালটা। এর মধ্যে কালো জিরে, নুন, হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। মুগ ডাল মটর ডাল দুটো মিশিয়ে বড়াটা করলে বড়াটা বেশ মুচমুচে খেতে হয় এবং টেস্টটাও একটু অন্যরকম হয়। আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে তুলে নেব। আর একটা যে বড়া আমি নেব সেটা হচ্ছে কাঁকরোলের বড়া। সেই ডালটা আমি একটু মিহি করে পেস্ট করেছি। এদিকে বড়াগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাকুক। আর অপর দিকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মিহি করে ডাল বাটাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আন্দাজ মতো, হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব কটা মশলা দিয়ে আমি ভালো করে ডালটা ফেটিয়ে নেব এবং একটা একটা করে কাঁকরোল এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজবো। এদিকে আমার এই ডালের বড়াটাও হয়ে গেছে, আমি সব কটা বড়াই ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানালাম। আর লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। কাঁকরোলের বড়াটা আমি এর মধ্যে ভাজবো। অনেক সময় আমাদের রোজই মাছ মাংস খেতে ভালো লাগে না, সেজন্য এই ধরনের একটু যদি অন্যরকম খাবার ভাতের সাথে আমরা খাই, আমাদের খেতেও ভালো লাগে এবং জিভের স্বাদটা একটু অন্যরকম হয়। আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই এভাবে বাটাটা বানিয়ে খাবেন, সাদা তিল বাটাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এইভাবে আমি কাঁকরোলের বড়াগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ডাল দিয়ে কাঁকরোলের বড়াটা করেছি, আপনারা ইচ্ছে করলে চাল গুঁড়ো বেসন মিশিয়েও করতে পারেন, সেটা খেতেও খুব ভালো হয়। কাঁকরোলের বড়াটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়। এভাবে আমি সব কটা কাঁকরোলের বড়া দিয়ে দিচ্ছি, যে কটা কড়াইয়ের মধ্যে হচ্ছে। আর এর সাথে আমি যে লঙ্কা রেখেছিলাম সেটা মাঝখান থেকে চিড়ে আমি ডালের গোলার মধ্যে ভিজিয়ে, ব্যাটারটার মধ্যে ভিজিয়ে আমি কড়াইয়ের তেলের উপর ছেড়ে দিচ্ছি কাঁকরোলের বড়ার সাথে সাথে। এভাবে আমি সব কাঁকরোলের বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব এবং লঙ্কার বড়াটাও উল্টে পাল্টে ভেজে গরম ভাতের সাথে 3 ধরনের বড়া আর আলু ভাজার সাথে পরিবেশন করব। লঙ্কার বড়াগুলো আমি উল্টে পাল্টে দিলাম। কাঁকরোলের বড়ার এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। লাল লাল করে মুচমুচে করে ভাজতে হবে। আমি কাঁকরোলের বড়াটা এবং লঙ্কার বড়াটা তুলে নিলাম। নমস্কার বন্ধুরা।